ফেসবুকে নতুন ফিচার চলে এসেছে। আপনারা বলতে পারেন কেন এতদিন আমি ওয়েট করলাম এই ফিচার সম্পর্কে আপনাদেরকে অবগত করতে। এই ফিচারের মাধ্যমে আপনি ভিডিও আপলোড করার সময় জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। দেখা গেছে আমরা ভিডিও আপলোড করার পর নোটিফিকেশন পাওয়ার মাধ্যমে বুঝতে পারি, জানতে পারি আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক এসেছে। কিন্তু এই ফিচারের মাধ্যমে আপনি ভিডিও পাবলিশ করার আগেই বুঝতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে কিনা। যদি আসে তাহলে আপনাকে সেখানে কোন জায়গার মধ্যে, কোন কন্টেন্টের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেই অংশটুকু, সেই ভিডিওটা আপনাকে আইডেন্টিফাই করে দিবে। আর আপনি সেখান থেকে পাবলিশ না করে পুনরায় ভিডিওটি এডিটিং করে পাবলিশ করতে পারবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, আমরা দেখে আসি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করার সময় কপিরাইট স্ট্রাইক চেক করতে হয়। আবারও বলছি, আপলোড করার পর নয়, আপলোড করার সময় কিভাবে কপিরাইট স্ট্রাইক চেক করতে হয়। ফেসবুকে ভিডিও আপলোড করার সময় কপিরাইট স্ট্রাইক চেক করতে হলে আমাদেরকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে যেতে হবে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপস থেকে ভিডিও আপলোড করার মাধ্যমে কপিরাইট স্ট্রাইক চেক করা যায় না। এই যে দেখেন আপনারা সার্চ ইঞ্জিন, বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ক্রোম, আমি ক্রোমের উপর একটা ক্লিক করলাম। তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে একটি সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন মেটা বিজনেস সুইট। এই যে দেখেন প্রিয় দর্শক, লেখার সাথে সাথে আমাকে সাজেস্ট করেছে মেটা বিজনেস সুইট, এটার উপর একটা ক্লিক করবেন। আমি এটার উপর একটা ক্লিক করলাম। তারপর আপনাদেরকে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলবে। আমি যেহেতু আগে সাইন ইন করেছি, সো আমাকে সরাসরি আমার পেজে নিয়ে এসেছে। সাইন ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ক্রিয়েট পোস্ট, লেখা রয়েছে ক্রিয়েট রিল স্টোরি, গো লাইভ, সবকিছু আপনারা এখানে পাবেন। যদি আপনি রিল আপলোড করেন তাহলে ক্লিক করবেন, এই যে দেখেন ক্রিয়েট রিল, এই ক্রিয়েট রিলের উপর একটা ক্লিক করবেন। ক্রিয়েট রিল, আমি ক্রিয়েট রিলের উপর একটা ক্লিক করলাম। ক্রিয়েট রিলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাড ভিডিও, এই যে দেখেন অ্যাড ভিডিও, অ্যাড ভিডিওর উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি যেই রিলটি বা যেই ভিডিওটি আপলোড করতে চাইতেছেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এই ভিডিওটি আপলোড করব, আমি এই ভিডিওর উপর একটা ক্লিক করলাম। ভিডিওর উপর ক্লিক করার পর আপলোড প্যানেলের মধ্যে চলে আসবে। এই যে দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ আকারে ভিডিওটি আপলোড হচ্ছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন প্রিয় দর্শক, 24% আপলোড হয়ে গেছে। এখান থেকে চাইলে আপনারা ভিডিওর টাইটেল দিতে পারবেন, থাম্বনেল অ্যাড করতে পারবেন। এখান থেকে ভিডিওর টাইটেল দিয়ে দিবেন, থাম্বনেল আপনারা দিয়ে দিবেন। রিলসটি 100% আপলোড হওয়ার পর পরবর্তী সেটিংস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এই যে দেখেন প্রিয় দর্শক, রিলসটি আমার 100% আপলোড হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন এখানে কিন্তু কপিরাইট, চেকিং ফর কপিরাইট কন্টেন্ট, এই যে দেখেন এই এখানে ঠিক আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন আপনাদের বড় ভিডিও অথবা রিলসে কোনো ধরনের কপিরাইট আসবে কিনা। আমি কিন্তু এখনো ভিডিওটি পাবলিশ করিনি। যদি এখানে কপিরাইট থাকতো আমার রিলসে তাহলে আমাকে এখানে কপিরাইট রয়েছে এরকম একটা নোটিফিকেশন দিত। আমাকে এখানে বলতেছে নো কপিরাইট ইস্যু উইয়ার ফান্ড, অর্থাৎ মেটা কোনো ধরনের কপিরাইটের তথ্যসূত্র খুঁজে পায়নি। এখন যদি আমি নেক্সটের উপর ক্লিক করি, পর্যায়ক্রমে আমি ভিডিওটি পাবলিশ করতে পারবো। আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি টিউটোরিয়াল হিসেবে তৈরি করেছি, সো আমি পাবলিশ করব না। আপনারা চাইলে ঠিক এই নিয়মে, এই টেকনিকে আপনাদের বড় ভিডিও অথবা রিলস আপলোড করতে পারেন। আপলোড করার আগেই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে কি না। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরো 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। পেজ থেকে দেখে থাকলে ফলো, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।